নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সহজ সিম্পল একটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি ব্রেড চিলি বা চিলি ব্রেড। হঠাৎ কিছু চটপটা স্পাইসি খেতে ইচ্ছে করলে এই ব্রেড চিলিটা ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে পড়ে থাকা পুরনো ব্রেড দিয়ে রান্নাটা করা যায়, তবে ফ্রেশ ব্রেড দিয়েও করতে পারেন। খুব সহজ সিম্পল একটা রান্না, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা বড় প্যানের মধ্যে 2 টেবিলস্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমি রান্নাটা করতে করতেই উপকরণগুলো বলে দেব। প্রথমে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল ভালো করে গরম হলে এখন এতে 6-7টা মতো ব্রেড ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। যে কোনো ব্রেড দিয়েই রান্নাটা করা যাবে। এখন লো মিডিয়াম ফ্লেমে পাউরুটি বা ব্রেডটাকে মুচমুচে করে ভেজে নেব। চাইলে ব্রেডটা তেল ছাড়াও ভাজতে পারেন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলো লাল লাল হয়ে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ প্যানের মধ্যেই রেখে দিচ্ছি। এতে পাউরুটির টুকরোগুলো আরও বেশি মুচমুচে আর ক্রাঞ্চি হবে। কিছুক্ষণ পর এটা ঠান্ডা হলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। প্যানের নিচে কিছু ব্রেড ক্রাম্ব কালো হয়ে গেছে, এগুলো ফেলে প্যানটা পরিষ্কার করে নেব। এখন এই প্যানের মধ্যে আরও 2 টেবিলস্পুনের মতো সাদা তেল দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1 টেবিলস্পুন করে গ্রেট করা আদা আর রসুন। এগুলো লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, মিডিয়াম হাই ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এই ধরনের রান্নায় আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলেই ভালো লাগে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে দিচ্ছি বেশ কিছুটা কুচনো কাঁচা পাকা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা 2 ভাগে ইউজ করব। প্রথম স্টেজে পেঁয়াজটাকে কুচিয়ে দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে। এখন এতে চৌকো করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ, বেশ কিছুটা ক্যাপসিকাম আর একটা স্লাইস করা টমেটো সবগুলোকেই চৌকো করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে 1 মিনিটের মতো নেড়ে নেব। এগুলো কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। এক মিনিট নেড়ে নেওয়ার পর এখন এতে দিচ্ছি 1 টিস্পুন ডার্ক সয়া সস। লাইট সয়া সস হলে 1 টেবিলস্পুন দিতে পারেন। দিচ্ছি 3-4 টেবিলস্পুন টমেটো সস আর 1-2 টেবিলস্পুনের মতো রেড চিলি সস। চাইলে গ্রিন চিলি সসও দিতে পারেন। হাফ টিস্পুন চিনি আর সামান্য একটু লবণ দিলাম। সস আর ব্রেড দুটোর মধ্যেই লবণ থাকে, তাই লবণটা বুঝে দিতে হবে। সসগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব।
সসগুলো একটু গাঢ় হয়ে এসেছে। এখন এতে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যাগি মশলার পরিবর্তে চাইলে অন্য কোনো টেস্ট মেকার মশলাও ব্যবহার করা যেতে পারে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আর রান্না করার প্রয়োজন নেই। পাউরুটি বা ব্রেডের স্লাইসগুলো একটু ক্রাঞ্চি খেতে পছন্দ হলে গ্যাসের ফ্লেমটা অফ করে ব্রেডটা মেশাতে পারেন। এগুলো মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রোস্টেড সাদা তিল। তিলটা দিলে ফ্লেভারটা ভালো আসে, তবে এটা অপশনাল। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করে নিচ্ছি চিলি ব্রেড বা ব্রেড চিলি। দেখলেন তো কত সহজে ঝটপট ব্রেডের এই স্ন্যাক্সটা বানানো যায়। এটা বানাতে যত সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজার। তাহলে আগে কখনো এভাবে ব্রেড চিলি ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।